হ্যালো ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সো আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কী করে আপনারা একটা নিউজ পেপার টাইপসের অ্যাপ তৈরি করবেন। অর্থাৎ এই আপনি ডেমো হিসেবে একটা অ্যাপকে চুজ করে নিচ্ছে। এই অ্যাপটা প্লে স্টোরে অনেক রিভিউ আছে, অনেক রেটিং আছে, দেন অনেক ভালো মানের একটা অ্যাপ্লিকেশান। দেন আমরা নিউজ পেপার টাইপসের অ্যাপ তৈরি করবো, দেন এর থেকে অনেক ভালো করে তৈরি করার চেষ্টা করব। তো শুরুর দিকে আমি অ্যাপটাকে স্ট্যাটিকভাবে তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ যারা আপনারা ডেভেলপার আছেন তারা যেন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যেন অ্যাপটা তৈরি করতে পারেন, আমি সেটাই দেখাবো। দেন পরবর্তীতে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে আমাদের ফায়ারবেস ডেটাবেসের সাথে সংযুক্ত করব। দেন ফায়ারবেস ডেটাবেসের সাথে সংযুক্ত করে অ্যাপটাকে ডাইনামিক করার চেষ্টা করব। ডাইনামিক সে সমস্ত অ্যাপকেই বলা হয় যে সমস্ত অ্যাপগুলোর মধ্যে ডেটা, অর্থাৎ অ্যাপটাকে আপডেট না করেই অ্যাপের মধ্যে ডাটাগুলো আপডেট করতে পারবেন, ইনস্ট্যান্ট করতে পারবেন, দেন ডিলিট করতে পারবেন। সো আপনারা যারা বিগিনার আছেন তো অবশ্যই আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। সো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা নিউজ পেপার টাইপসের অ্যাপ। তো এটা তার প্রথম স্ক্রিন, এই স্ক্রিনে একটা রিসাইকেলার ইউজ করা হয়েছে। দেন এখানে একটা ইমেজ ভিউয়ের মধ্যে ইমেজগুলো নেওয়া হয়েছে। দেন যখন আমি কোনো আইটেমে রিসাইকেলার ভিউ কোনো আইটেমে ক্লিক করতেছি তখন এটা পরের অ্যাক্টিভিটিতে চলে গিয়ে তার ওয়েব ভিউয়ের মধ্যে লোড হচ্ছে। দেন তার সে সমস্ত ডেটাগুলো দেখাচ্ছে। সো দেখতেই পাচ্ছেন যে অ্যাপের মধ্যে হিউজ পরিমাণে অ্যাড ইউজ করা হয়েছে। সো এই টাইপসের অ্যাপ মূলত এই অ্যাডের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাড থেকে একটা ভালো একটা প্রফিট আসে, রেভিনিউ আসে। সো সেদিকে যাচ্ছি না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে আপনারা একটা নিউজ পেপার টাইপসের অ্যাপ তৈরি করবেন। টোটাল অ্যাপটা তৈরি করতে আমার বেশ কয়েকটা পর্ব লাগতে পারে, অর্থাৎ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আশা করি আপনারা ধৈর্য ধরে সবটুকু দেখবেন, সব পর্বগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক সুন্দর মানের একটা নিউজ পেপার টাইপসের অ্যাপ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি আমি আমার কোডিং। প্রথমে আমি এখানে একটা প্যাকেজ তৈরি করে নিচ্ছি। মূলত এই প্যাকেজের মধ্যে আমি নিউজ পেপার অ্যাপের সমস্ত কোডিংগুলো করব। সো আমি এখানে নিউ প্যাকেজ তৈরি করে নিচ্ছি, নিউজ পেপার। ওকে, আমরা যদি এই অ্যাপটাকে দেখি তো এটা মূলত একটা রিসাইকেলার ভিউ। এখন রিসাইকেলার ভিউ তৈরি করতে গেলে আমাদের একটা ভিউ লাগবে, অর্থাৎ এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো, অর্থাৎ প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, এই ইমেজগুলো কিন্তু একটা ভিউয়ের মাধ্যমে লোড হয়েছে। দেন সেটাকে আমরা একটা মডেলে নিব। দেন মডেল থেকে আমরা অ্যাডাপ্টার, ভিউ হোল্ডার, এর মাধ্যমে আমাদের যে অ্যাক্টিভিটি থাকবে, নিউজ অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু এটা রিসাইকেলের মাধ্যমে লোড করব। সো আমরা একটা ভিউ তৈরি করে নিই। কনসোল হচ্ছে লেআউটে, আমি লেআউটে যাওয়ার পর নিউ লেআউট রিসোর্স ফাইল আমরা দিলাম হচ্ছে নিউজ ভিউ। আমরা এখানে দিচ্ছি নিউজ ভিউ। ওকে ফাইন। দেন এর মধ্যে আমরা এই ভিউটা তৈরি করব। আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এটা আমাদের প্রিভিউ আমরা অন করে রাখছি। এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি একটা ইমেজ ভিউ নিব। আমি নিচ্ছি একটা ইমেজ ভিউ। ইমেজ ভিউর উইডটা আমরা ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি। আমরা হাইটটা আমরা 100 ডিপি করে দিই। আমরা 100 ডিপি করে দিই। যেহেতু আমরা এখানে যে ইমেজটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে হাইটটা দেওয়া আছে, আমরা সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। দেন পরবর্তীতে আমরা এটাকে আরও ডেভেলপ করব। এখানে এখানে যে হাইটটা দেখা যাচ্ছে। সো ওকে, আমাদের কিছু রিসোর্স লাগবে, অর্থাৎ আমি যদি আমার ডেটাবেস ছাড়া যদি অ্যাপ ডেভেলপ করতে চাই, অর্থাৎ অ্যাপ্লিকেশনে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, তো আমাদের এই রিসোর্সগুলো লাগবে, অর্থাৎ আমরা ইমেজগুলো লাগবে। সো এই ইমেজগুলো আমি অলরেডি নিয়ে নিছি, কালেক্ট করে নিছি। সো আপনারা আপনাদের মতো কালেক্ট করে নেবেন। সো এখানে আমার ইমেজগুলো আছে, আমি এগুলো কপি করে নিচ্ছি। দেন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। দেন আমি ড্রয়াবলের মধ্যে এগুলোকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। এবার আমি এখান থেকে একটা রিসোর্স, একটা এমনিতে ডেমো হিসেবে সেট করার জন্য একটা তৈরি করি। রিসোর্স আমি দিচ্ছি প্রথম আলো। ওকে ফাইন। আমার একটা স্কেলটা একটা ফিট এক্স ওয়াই করে দিই, অর্থাৎ ইমেজটা এক্স অক্ষ এবং জেড অক্ষ বরাবর থাকবে। ওকে ফাইন। এবার আমরা হচ্ছে একটা ইমেজের একটা আইডি দিয়ে দিই। আইডি ইমেজ ভিউ আইডি দিয়ে দিই।
ওকে ফাইন। তারপরে আমাদের আমরা যখন আমাদের স্যাম্পলটা তৈরি করা হয়ে যাবে, অর্থাৎ আমাদের চাইল্ড যখন তৈরি করা হয়ে যায়, তখন আমরা একটা মডেল তৈরি করব। এই মডেলটা তৈরি করব আমরা আমাদের নিউজ পেপার নামে যে প্যাকেজটা আছে এই প্যাকেজের মধ্যে। অর্থাৎ এই মডেলের মাধ্যমে আমি যে ভিউটা তৈরি করব, সেই ভিউয়ের মধ্যে আমার যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলোকে আমরা মডেলের মধ্যে দিয়ে আমাদের ভিউ হোল্ডারে দেন তারপরে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে ইমপ্লিমেন্ট করব। সো আপনি যদি রিসাইকেলের ভিউ যদি না বুঝেন তো অবশ্যই একটু নেট থেকে একটু সার্চ করে দেখবেন রিসাইকেলের ভিউ কি। আর তাছাড়া আপনারা আমাকে ফলো করবেন, দেন হচ্ছে যে আমি আপনাদেরকে সোর্স কোড দিয়ে দেবো। আমি এখানে একটা মডেল তৈরি করব, একটা নিউজ মডেল। ওকে ফাইন। দেন এই মডেলের মধ্যে যাবে হচ্ছে আমার শুধু আমরা যাবে একটা ইমেজ যাবে, স্ট্রিং, তারপরে যাবে হচ্ছে নিউজ ইমেজ। দেন এই ইমেজগুলোর পিছনে কিন্তু প্রত্যেকটা একটু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ইমেজের পিছনে কিন্তু একটা ইউআরএল আছে, অর্থাৎ একটা ইউআরএল আছে। এই ইউআরএলটা কিন্তু ওয়েব ভিউটার দিকে লোড হচ্ছে। সো আমরা এখানে ইউআরএলটা নিয়ে নিব। সো আমরা নিচ্ছি নিউজ ইউআরএল। ওকে ফাইন। তারপর এটাকে আমাদের কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে পেস্ট করবো অল্টার ইনসার্ট, সবগুলো সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো। দেন তারপরে এই এলিমেন্টসগুলো হচ্ছে যে আমাদের গেটার এবং সেটার হচ্ছে যে ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদের কিবোর্ড থেকে অল্টার ইনসার্ট প্রেস করবো, দেন গেটার অ্যান্ড সেটার। ওকে ফাইন। দেন আমাদের মডেলের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা অ্যাক্টিভিটি নিব, নিউ, এই জন্য চলে যাবো অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটি। দেন আমরা এখানে বলে দিচ্ছি নিউজ অ্যাক্টিভিটি, অর্থাৎ এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আমাদের এই পেজটা লোড হবে। দেন আমরা আরেকটা অ্যাক্টিভিটি নেবো যেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাক্টিভিটি। ওয়েব অ্যাক্টিভিটিতে কী হবে, গিয়ে হচ্ছে যে এখানকে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সেই ইমেজগুলো ইউআরএলগুলো ওয়েব অ্যাক্টিভিটিতে লোড হবে। সো আমি এখান থেকে আমি অ্যাক্টিভিটির নাম দিয়ে দিচ্ছি নিউজ অ্যাক্টিভিটি। ওকে ফাইন। দেন তারপরে আমরা একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করব, আমরা এটা ইম্পোর্ট করে নেব। দেন আমরা এখানে একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করব, কারণ রিসাইকেলের ভিউ তৈরি করার জন্য কিন্তু একটা ভিউ হোল্ডার অবশ্যই লাগবে। তো আমরা একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করতেছি, এখানে যে নিউ জাভা ক্লাস এবং নিউজ ভিউ হোল্ডার। ওকে ফাইন। আমাদের নিউজ ভিউ হোল্ডার তৈরি করা হয়ে গেল। দেন আমরা আমাদের এর মধ্যে আমাদের কোডিংগুলো করব। দেন আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ডিফল্ট লেআউটটা সরিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ওখানে লিনিয়ার লেআউট ইউজ করব, অর্থাৎ আপনি চাইলে এখানে রিলেটিভ লেআউটও ইউজ করতে পারেন। দেন আমরা ইউজ করবো এখানে রিসাইকেলার ভিউ। ওকে, আমরা ম্যাসপ্যান্ড করে দেবো হাইট উইডটা। এবার আমরা রিসাইকেলার ভিউটা একটা আইডি দিয়ে দেবো। আইডি দিয়ে দিলাম হচ্ছে রিসাইকেলার ভিউ, নিউজ রিসাইকেলার দিয়ে দিই, নিউজ রিসাইকেলার আইডি। ওকে ফাইন। তাহলে আমাদের নিউজ অ্যাপ তৈরি করার জন্য যে ভিউটা লাগবে সে আমরা ভিউটা তৈরি করলাম। দেন আমরা আমাদের নিউজ অর্থাৎ রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য যে মডেলটা লাগবে সেই মডেলটা ক্রিয়েট করলাম। দেন আমরা আমাদের যে নিউজ অ্যাক্টিভিটি থাকবে সেই অ্যাক্টিভিটিতে আমরা রিসাইকেলার ভিউ অ্যাড করলাম। সামনের টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ভিউ হোল্ডার থাকবে সেই ভিউ হোল্ডার এবং অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে কী করে আমরা আমাদের অ্যাক্টিভিটিতে অর্থাৎ নিউজ অ্যাক্টিভিটিতে আমাদের রিসাইকেলার ভিউর মধ্যে এই টোটাল কাজটা করব। দেন পরে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো যে ওয়েব ভিউর মধ্যে আমরা কী করে আমাদের লিঙ্কগুলো পাস করে আমাদের অ্যাপটা কমপ্লিট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।